अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলির শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব খুব আনন্দ করে হোলি কাটাও। তো আজকে হোলির স্পেশাল স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটাকে পুরোটা দেখতে থাকো, তোমরাও শিখে যাবে এরকম স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করতে হয়। আর যারা চ্যানেলে প্রথমবার এসে আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও টিউটোরিয়াল এই চ্যানেলে সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো বেশি কথা না বলে আজকের স্ট্যাটাস ভিডিও রিভিউটা দেখে নেওয়া যাক। इतना मजा क्यों आ रहा है, तूने हवा में भांग मिलाया, दुगना नशा क्यों हो रहा है, आंखों से मीठा तूने खिलाया। The storms we chase are leading us, and love is all we'll ever trust. इतना मजा क्यों आ रहा है, तूने हवा में भांग मिलाया, दुगना नशा क्यों हो रहा है, आंखों से मीठा तूने खिलाया। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য এখানে তোমাদের দরকার পড়বে অ্যালার্ট মোশন অ্যাপ। তোমাদের কাছে যদি থাকে খুবই ভালো, যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো অ্যালার্ট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর বিটমার্ক প্রিসেট লিঙ্ক ও বিটমার্ক এক্সএমএল লিঙ্ক পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো এক্সএমএল যদি তোমরা এখানে ইম্পোর্ট করো, তোমাদের এমপি3 সংটা মিসিং বলবে। শুরুতে যে আমার লোগোটা আছে এটা মিসিং বলবে। তো লোগোটা তোমরা নিজেদের ইউজ করে নেবে। এমপি3 সংটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে, ঠিক আছে। তারপর তোমাদের এখানে কি করতে হবে, লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে শুরুতে। তারপর এই বিটমার্ক থেকে 16.19 সেকেন্ড এখান থেকে তোমাদের ফটো অ্যাড করতে হবে। তো এই ভিডিওতে যে সমস্ত ফটোগুলো ইউজ হচ্ছে সেই সমস্ত ফটোগুলো তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে জিপ ফাইল থেকে এক্সট্রাক্ট করে তোমরা অ্যাড করতে পারবে। আর কোন ফটোটায় কোন এফেক্টটা লাগবে এরকম নিচের দিকে টেক্সট লেখা আছে দেখতে পাচ্ছ। এখান থেকে শুরু করে এই পর্যন্ত 1 নম্বর এফেক্ট, তারপরে এখানে একটা ছবিতে 2 নম্বর এফেক্ট, তারপরে একটা ছবিতে 3 নম্বর, তারপরে একটা ছবিতে 4 নম্বর, আর লাস্টের দিকে কিছু ছবিতে 5 নম্বর এফেক্ট, ঠিক আছে। তো ভিডিও শুরুতে চলে আসবে ফার্স্ট বিটমার্কে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপটা ডাউনলোড হয়ে থাকবে সেই ফোল্ডার থেকে লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে নেবে। তারপর এই এরো বাটনটা ক্লিক করবে, নেক্সট বিটমার্কের টাইমলাইনে চলে যাবে, ভিডিওটাকে সিলেক্ট করবে, এই বাটনটা ক্লিক করে দেবে। তাহলে ভিডিওটা পারফেক্টভাবে অ্যাড হয়ে গেল। তারপর প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সেই ফোল্ডারে চলে যাবে। তো সেই ফোল্ডারে গিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে কি করবে, একে একে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর কি করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে, ঠিক আছে। তো ফিল কম্পোজিশন এরিয়া করার পর এই অ্যারো বাটনটা ক্লিক করবে, এই বাটনটা আবার ক্লিক করে দেবে। তাহলে তোমাদের ফটো এখানে অ্যাড হয়ে গেলো। তো এইভাবে বাকি যে কটা বিটমার্ক আছে সব কটা বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে নেবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সব কটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। এখানে 5খানা ফটো আছে, 5টা এফেক্ট আছে, এক এক করে ফটোগুলো এফেক্টগুলো কপি করে ওখানে পেস্ট করতে হবে। তো শুরুতে 1 নম্বর যে এফেক্ট আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমরা এই বিটমার্কে চলে আসবে যেখান থেকে তোমরা ফটো অ্যাড করেছিলে। তো দেখবে নিচের দিকে টেক্সট লেখা আছে, 1 নম্বর এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত আছে। তো এর উপরে যে কটা ছবি পাবে একে একে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখবে একটা এফেক্ট অফ করা আছে, ঠিক আছে, RGBটা। তো এটা চাইলে তোমরা অন করে দেবে, কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তোমরা অন নাও করতে পারো, ঠিক আছে। তোমরা তোমাদের পছন্দ মতো দেখবে কোনটা ভালো লাগছে সেরকমভাবে তোমরা এখানে এফেক্টটাকে অন করবে। তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্টটা কমপ্লিট করে নেবে। তারপর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। এখানে যে 2 নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। তো কপি এফেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো এবার তোমরা দেখবে এখানে 2 নম্বর টেক্সট কোথায় লেখা আছে, ঠিক আছে। তো 2 নম্বর টেক্সট দেখবে এখানে লেখা আছে একটা ছবিতে লাগবে। তো এর উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে। তাহলে 2 নম্বর এফেক্টটা এখানে কমপ্লিট হয়ে গেল।
তারপর এখান থেকে আবার ব্যাক করবে, আরেকবার সেই এফেক্ট প্রিসেটটাই চলে আসবে। 3 নম্বর যে ছবিটা আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এবার দেখবে 3 নম্বর টেক্সট কোথায় লেখা আছে, তো দেখতে হচ্ছে এখানে লেখা আছে একটা ছবিতে লাগবে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর 4 নম্বর এফেক্ট একটা ছবিতে লাগবে আর 5 নম্বর এফেক্ট কিছু ছবিতে লাগবে। তার জন্য এখান থেকে ব্যাক করবে, সেই এফেক্ট প্রিসেটটাই চলে আসবে। 4 নম্বরে যে ছবিটা আছে এখানে সিলেক্ট করে এফেক্টে গিয়ে থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে 4 নম্বর টেক্সট যেখানে লেখা ছিল তার উপরে ছবিটাকে তোমরা এখানে 4 নম্বর এফেক্টটা পেস্ট করে দেবে সিম্পলি। তাহলে কি হলো, 4 নম্বর এফেক্টটা এখানে কমপ্লিট হয়ে গেল। এখান থেকে ব্যাক করে বেরিয়ে সেই এফেক্টটা এসে লাস্ট যে 5 নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে যে কটা ছবি তোমাদের শেষের দিকে বাকি থাকবে এফেক্ট লাগানো ছোট ছোট, তো সেই সব ছবিগুলোকে একে একে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা 5 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নেবে। তো 5 নম্বর এফেক্টটা তোমাদের এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু তোমাদের রেডি হয়ে যাবে। তো ভিডিও রেডি হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনে ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করতে পারো, কোয়ালিটি সিলেক্ট করার পর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।